ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীর রিং বেড়িবাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ভেসে যাচ্ছে গবাদি পশু। ফলে আতঙ্কে দিন কাটছে করতোয়া আবাসনের প্রায় ১৫০০ মানুষের। স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন SKN রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। ভোলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করতোয়া আবাসনকে জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় প্রায় ২ যুগ আগে তৈরি করা হয় ২ কিলোমিটার দীর্ঘ একটি উঁচু রিং বেড়ি বাঁধ। সবশেষ ২০২২ সালে বাঁধটি সংস্কার করা হলেও জোয়ারের পানির তীব্র চাপে বাঁধের প্রায় ৪০০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বাঁধটি কয়েকটি স্থানে ভেঙে যাওয়ায় প্রতিদিন জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসনের ২৬০টি বসতঘর। সেই সাথে ভেসে গেছে গরু, ছাগল ও হাঁস মুরগি। এই জোয়ারে পানি উঠে আমার অনেক হাঁস মুরগি গরু গোতান জোয়ারে পানি অনেক বাসি গেছে। ওই জোয়ারে পানির কারণে আমরা ঠিক মতন রান্না করতে পারি না, খাইতে পারি না। ফুলান লইয়া ওই চকির উপরে বসে থাকি, খাটের উপরে বসে থাকি। পানি উন্নয়ন বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আমাকে পানি যখন করে ওঠে তখন আমাকে করার কিছু নাই, আমরা আরসু কেন্দ্রে যেয়ে থাকি। ওর কাছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, ওরা কোনো আমাকে কথার গুরুত্ব নেয় নাই। এটা বেড়িবাঁধ ছিল, এখন ভেঙে গেছে। এখন যদি আবার সরকার করে, জিও ব্যাগ দিয়ে করানো ছিল, এগুলি জলস্রোতের কারণে নিয়ে গেছে। শাখা বেরি, এই বেড়িটা অত্যন্ত ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। এই বেড়িটা ভাঙনের ১৬ ভাগের ১০ ভাগে ভেঙে গেছে অলরেডি। অধিক ঝুঁকিপূর্ণ ৩০০ মিটার অংশ চিহ্নিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এটাকে আমাদের ২২ সালে একবার মেরামত করা হয়েছিল। তো রিসেন্ট যেহেতু কিছু অংশে ভাঙন হয়েছে এবং অনেক বাড়িঘর রয়েছে, আমরা এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব এবং এটা ভাঙন প্রতিরোধের জন্য আমরা অলরেডি আমরা জিও ব্যাগ সহ অন্যান্য সরঞ্জাম রেডি করতেছি। শুধু আশ্বাস নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী উপকূলবাসীর। SKN রেশমা, GTV নিউজ।